নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা গুণের জন্য এরা এত ফেমাস হয়। এই 5টা গুণ এদের মধ্যে থাকবেই থাকবে। কী এমন 5টা গুণ? এই 5টা গুণের কথা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে বা থাকতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা একটু শেয়ার করে আরও মানুষকে দেখার জন্য সুযোগ করে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা বৃশ্চিক রাশির কিন্তু অনেকটা উপকার হবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার এই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকুন। আর আপনার এই লাইক, কমেন্ট এবং শেয়ারের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা আমার বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো কোনো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার জায়গা নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করতে চাইছেন, সত্যিকারের জন্মকুণ্ডলী জানতে চাইছেন, তাদেরকে হয় চেম্বারে আসতে হবে, বা যারা অনেক দূরে থাকে, যাদের পক্ষে আসা সম্ভব নয়, যারা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে ডিটেলস কিন্তু জানতে পারবেন, বা ডিটেলসগুলো কিন্তু আপনার রেডি করে আপনাকে ওভার ফোনে পুরো জানাতে পারবো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো, আপনার জন্মকুণ্ডলী জানতে হলে, আমার কাছে জানতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, যে আপনার যে সমস্যাগুলো চলছে না, আপনার যে প্রবলেমের কথাগুলো চলছে না, এগুলো নিজে থেকে বলার প্রয়োজন নেই। আপনি জন্ম তারিখ, জন্মস্থান দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, আগে আমাকে বলতে দিন, আপনার কথাগুলো মিলিয়ে দিন। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আমার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আমার কাছে মিলে যাবে, তারপরে ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য জানতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য, এদের যেহেতু বৃশ্চিক রাশির হচ্ছে মঙ্গলের অধিপতি, এর মঙ্গল, তাহলে এই মঙ্গল গ্রহের মধ্যে একটা যুবরাজ, বা এদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ, এদের মধ্যে একটা কাজ করার ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি। কারণ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা এদের জীবনে যেটা বলবে সেটা করেই ছাড়ে। এদের মধ্যে মনের জোর, মনের ইচ্ছা, মনের অত্যন্ত আকাঙ্ক্ষা কিন্তু এদের বেশি। লক্ষ্যে এরা পৌঁছাতে কখনো পিছপা হয় না বা পিছিয়ে যায় না। এদের অনুপ্রাণিত করায় বিভিন্ন ক্ষেত্রে সামনের ব্যক্তি, সফল ব্যক্তিদেরকে কিছু অনুসরণ করার চেষ্টা কিন্তু বারবার করে। কারণ বৃশ্চিক রাশিদের একটা মোরাল ক্যারেক্টার সব থেকে হলো, এদের ইচ্ছা শক্তির প্রবণতাটা অত্যন্ত বড়। কারণ ছোটোখাটো জায়গায় চিন্তাভাবনা বা ছোটোখাটো জায়গায় ভাবা এই অবকাশ নেই। কারণ বৃশ্চিক রাশিদের এদের মন অত্যন্ত বড়, অত্যন্ত অনেক বড় জায়গাতে কিন্তু চিন্তাভাবনা, বড় স্কেলে ভাবা চিন্তাভাবনা করে। যারা ব্যবসা করছেন তারাও দেখবেন হিউজ অ্যামাউন্ট নিয়ে ব্যবসা করা, হিউজ সেখানে প্রফিট অফ মার্জিন কিন্তু ইনকাম করা যথেষ্ট কিন্তু ভালো হবে। এরা যে কোনো বিষয়ে একটু গোপনীয়তা বা রক্ষা করার কিন্তু পক্ষপাতিত্ব। সব জিনিস একটু সিক্রেট। এদেরকে কোনো কথা যদি বলেন যে গোপন রাখতে হবে, এরা কিন্তু গোপন রেখে দেবে, সেই কথার মধ্যে চাবি লাগিয়ে দেবে। কোনো এরকম ধরনের একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু আছে। এরা যেটা বলবে গোপন করবো তো গোপন করবে। এদের মধ্যে কোনো ওই মুখ ফসকে বলে ফেলা, এই প্রবণতা কিন্তু এদের মধ্যে নেই। এদেরকে চোখ কান বন্ধ করে আপনারা বিশ্বাস করতে পারেন। যারা বিশেষ করে পার্টনারশিপ বা লেনদেনের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য যথেষ্ট মানুষ, সেগুলো আপনাদের বিশ্বাস করেও সেখানে কিন্তু উপকার পাবেন। এদের উপর ভরসা করা যায়, বা এরা কখনো মিথ্যা ব্লেম বা মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর মেন্টালিটি কিন্তু নেই। এরা জীবনে কিন্তু নিজের সৎ পথে থাকার চিন্তাভাবনা, সততার সঙ্গে মেনে চলা এবং সেই সৎভাবে ইনকাম করার প্রবণতা কিন্তু ওদের অত্যন্ত বেশি। এরা কখনোই ওই ছলচাতুরি জিনিস বা কোনো ঘুরিয়ে পেঁচানো জিনিস পছন্দ করে না। এরা সাফসুতরা মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসে। হয় যাদের ভালো লাগলো শুনলো, যাদের ভালো লাগলো না শুনলো না, এরকম অ্যাটিটিউড এদের মধ্যে লক্ষ্য করতে পারবেন। এদের কিন্তু তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা। নতুন একটা কোনো প্রজেক্ট বলুন, নতুন সেটাতে একবার দেখে পরে বলে দিতে পারবে যে এই প্রজেক্টের আগামী ভবিষ্যৎ কী হতে পারে। এদের পর্যবেক্ষণ ক্ষমতার, পর্যবেক্ষণ করার ক্ষমতাটা অত্যন্ত বেশি। এরা নিট অ্যান্ড ক্লিন, মানুষের পরিস্থিতি খুব ভালোভাবে বোঝেন এবং সমাজের পরিস্থিতি খুব ভালোভাবে বোঝেন। পরিবেশ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এরা কিন্তু সঠিক সিদ্ধান্তে একটা পৌঁছাতে পারে। এদের মধ্যে এই গুণ বা এই ঘটনাগুলো এদের মধ্যে কিন্তু আছে।
এরা অত্যন্ত সহনশীলতা ও মানসিক শক্তি, মনের জোর, কনফিডেন্স লেভেল ভালো। কারণ প্রথমে বলেছি যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা হচ্ছে মঙ্গলের জাতক। তাহলে এদের মধ্যে মঙ্গলের যে গুণাবলী বা মঙ্গল গ্রহের যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো আপনার মধ্যে কিছুটা হলেও লিপিবদ্ধ থাকবে। কারণ এদের মধ্যে মনের জোর, কনফিডেন্স লেভেল কিন্তু যথেষ্ট ভালো, একটু অহংকারী হয়। এদের মধ্যে এই অহংকার কিন্তু আগামী দিনে কিন্তু সমস্যার বহুল জীবনযাপন নিয়ে আসতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে সাকসেস, সফলতা পেতে গেলে আপনাকে অহংকারটাকে একটু দূরে সরিয়ে বা একটু ইগনোরটাকে দূরে সরিয়ে কিন্তু যান, অবশ্যই সাকসেস পাবেনই। গভীর আবেগ বা ভালোবাসার কাঙালেরা, এরা অত্যন্ত ভালোবাসার কাঙাল। এরা প্রথমে কী হয়, এদের মন মানসিকতা উপর থেকে দেখে মনে হয় এরা অত্যন্ত কঠোর বা এদের সঙ্গে কথা বলা যায় না, কিন্তু একবার যখনই আপনি পোলাইটভাবে মিশে যাবেন না, এদের মতন মানুষ বা এদের মতো প্রেমিকা কিন্তু হয় না। কারণ এদের মধ্যে এতটাই নমনীয়তার গুণ আছে, যে কোনো পরিবেশে যে কোনোভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি। যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই সমস্যা আসুক না কেন, সমস্ত সমস্যাকে জয় করার ক্ষমতা কিন্তু একা বৃশ্চিক রাশি রাখে। আরও যে 12টা রাশির মধ্যে বৃশ্চিক রাশিকে কিন্তু সেখানে 10-এর মধ্যে 9 দেওয়া উচিত। যে কোনো ম্যানেজমেন্ট করার ক্ষমতা এদের মধ্যে কিন্তু আছে, যে কোনোভাবে ম্যানেজ করতে পারবে এদের, যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, সব জায়গাতে। তবে এদের কি হয়, এরা অত্যন্ত পরোপকারী, অত্যন্ত পরের উপকার করতে গিয়ে বারবার একটা নিজে অপমানিত হওয়া বা লাঞ্ছিত হওয়া। এখানে কোথাও দেখবেন আপনার নামযশটা প্রকাশ করবে না বা আপনার নামযশটাকে বহিঃপ্রকাশ করবে না, কোনো না কোনোভাবে আপনাকে আটকে দেওয়া, চমকে দেওয়া বা ধমকে দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটবে। কারণ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা এরা যথেষ্ট রাজনীতিতে খুব ভালো পটু হয়, যথেষ্ট মানযশ সম্মানের সঙ্গে সেইখানে করতে পারে এবং সেখান থেকে একটা আর্নিংয়ের টাকাও কিন্তু ইনকাম করতে পারবে। এদের জীবন হচ্ছে, যদি এদেরকে কেউ ভালোবাসে, এরা কিন্তু সারা জীবন এদের সঙ্গে রয়ে যায়। এদের মধ্যে একটা বনের বন্ডিংটা কিন্তু খুব ভালো, এরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রত্যেকটা রিলেশনকে এরা কিন্তু মান্যতা দেয় বা এটা মূল্য দেয়। এদের মধ্যে এই গুণটা কিন্তু খুব ভালো লিপিবদ্ধ লক্ষ্য করতে পারবেন। এবং সবথেকে যে বড় আছে, এরা যে কোনো সাকসেস, যে কোনো সফলতা, যে কোনো স্বচ্ছন্দের জায়গাতে আফটার ম্যারেজ এদের কিন্তু প্রভূত উন্নতি, প্রভূত আয় উন্নতি যথেষ্ট ভালো। বিয়ের পরে ভাগ্যে প্রচুর উন্নতি হবে, প্রচুর কিন্তু সাকসেস হবে, প্রচুর সফলতা পাবে। জীবনে চলার পথে অনেকগুলো জায়গা লক্ষ্য করা যায় যে মানুষকে শুনতে পাওয়া গেছে যে বৃশ্চিক রাশি হওয়া সত্ত্বেও অনেকগুলো রোগ ব্যাধি জায়গাতে ভুগতে পারে। কারণ বৃশ্চিক রাশি বিশেষ করে দেখবেন ইউরিন রিলেটেড প্রবলেম নিয়ে একটু সমস্যা ম্যাক্সিমাম আসতে পারে। বাকি ওভারঅল দিকটা ভালো, বাকি জন্মছকে বাকি গ্রহদের পজিশনগুলো দেখে পরে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার কথাগুলো মিলেছে কিনা একটু কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই। আর যদি আপনি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দিয়ে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।